আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। أعوذ بالله من أعوذ بالله الشيطان من الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد اللهم صل على محمد نبي الأمي نبي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم ওকে, তো আমরা ইনশাআল্লাহ শুরু করব কোন জায়গা থেকে? আপনারা এই মুহূর্তে আছেন হলো 13 জন। অনেকেই কিন্তু ক্লাসে নাই। আসলে আমারও মনটা খারাপ। হয়তো বা এমন হতে পারে যে গতকাল অনেকেই দেখা যাচ্ছে মনে করেছে উস্তাদরা এই পর্যন্ত ফাঁকি দিয়ে উস্তাদরা একেবারে বাসায় বসে থাকবে আর পড়াবে না। তো আসলে আমরা তেমন না, আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা ইনশাল্লাহ আবারও শুরু করেছি আমাদের ক্লাস। হ্যাঁ, ওকে। আমরা আজকে শিখবো ইনশাল্লাহ তানবিনযুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, এটা শব্দের ভিতরে আসলে কিভাবে পড়বো হরকত তানবিন। তারপরে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হবে হলো সাকিনযুক্ত শব্দ কিভাবে পড়তে হয়। তো আমি এটা প্রথমটা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। শিন পেশ কি হবে? শু। আইনের উপরে জবর, আইন জবর আ, শু আ। বা দুই জের বিন, শু আ বিন। সবাই বানান করেন আর উচ্চারণ করেন জোরে জোরে প্লিজ। শিন পেশু আইন জবর আ শু আ বা দুই আবিন আবিন শুআবিন, শুআবিন এভাবে কিন্তু উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা তারপরে অক্ষরটা পরের শব্দটা কিভাবে পড়বো। পরের শব্দ কিন্তু একটু ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে। হ্যাঁ, দেখেন এখানে কি আছে পরের শব্দে। পরের শব্দে আপনার দদ আছে, তাই না? ওয়াদ। আর তারপরে কি আছে? তারপরে আছে হলো হা, তার সাথে আবার আছে ইয়া। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? ওয়াদ, হা, ইয়া, দুই জবর হান। তাহলে একসাথে উচ্চারণ যদি করি তাহলে কি হবে? রুহান। জুহান না, এই যে জুহান, এটা যদি বলেন তাহলে ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। রুহান, রুহান। সবাই জোরে জোরে বলেন। Duhan ওকে, আমরা এরপরের শব্দ সবাই একটু জোরে জোরে বলে ফেলি, সবাই প্লিজ। এই যে এই শব্দটা আমরা সবাই একটু বলে ফেলি, সবাই সবাই জোরে জোরে বানান করে ফেলি প্লিজ। সবাই বলতে হবে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। ওকে, আমি যদি এবার বলি, দেখেন এটা কি আছে? তপেশ তু
ওয়াও ইয়া দুই জবর ওয়ান বা ওয়াও দুই জবর ওয়ান, দুইটাই সঠিক হবে। হ্যাঁ, টু ওয়ান ক্লিয়ার আশা করি। তারপর একটা দেখেন, লামের উপরে পেশ, লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দেন, তাহলে কি হবে একসাথে? লু বা দেন, লু বা দেন। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। ওকে, এবার আমরা এই যে যা শিখলাম এত সময়, এটা এই লাইনটা আমরা সবাই জোরে জোরে তিনবার পড়ে ফেলি। সবাই জোরে জোরে তিনবার পড়ি। পেশ টু আইন জবর আ বা দুই জবর ওয়াবি আবি ওয়াজে টু হ্যাঁ আয়াস জবর আন দুহান দুহান স অপেশ আউয়া দুই জবর ওয়ান টু ওয়ান। ওকে, আমি যদি এটা বলি তাহলে কিভাবে পড়বো? শুআবিন, রুহান, তুয়ান, লুবাদান। ঠিক আছে, এবার আপনাদের একটা কাজ দিব। সবাই এই দুইটা শব্দ আপনারা জোরে জোরে বানান করবেন আর উচ্চারণ করবেন। সবাই সবাই একসাথে জোরে জোরে পড়বেন। صاد جبر صا عين جبر صاد عاد জবর স دال আইন ألف জবর আ عادا هذا كذبا ألف আদান كذبا কব জবর কব জবর জাল জা অজা বা জবর বা দুই জবর বান অজবান আজবান আজিবান। ওকে, আলহামদুলিল্লাহ। সদ জবর স, আইন জবর আয়, স আয়, দাল আলিফ দুই জবর দেন, সাআদান, সাআদান, সাআদান বললে ভুল, সাআদান। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। صعادا আদান জবর স জবর স আইন জবর আ স আ আদান দাল দুই জবর আন আদান আদান। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে শব্দটা যদি আমরা দেখি, এই যে শব্দটা কাফ জবর কা, জাল জের জি, কাজি, বা আলিফ দুই জবর বান, কাজি বান, কাজি বান। সবাই একসাথে জোরে জোরে বলেন। كذبا জবর আ দাল জের জি জি জবর বা বান বান। كذا زدي كذبا دوي جبر بان كذبا জবর বা আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না। আমি কিন্তু নাম ধরে বলে দিব যে অমুক ভাই অমুক আপু কিন্তু পড়তেছেন না। আপনারা তো সবাই জানেন আমি কেমন ভাবে আপনাদের মানে খেয়াল রাখি যে আপনারা পড়তেছেন কি পড়তেছেন না। ওকে, তো আপনাদের সবার এখন কাজ হলো, এই যে পৃষ্ঠাটা দেখা যাচ্ছে, আমি একটু পরে আপনাদের ভিতর থেকে 10 জনকে ধরবো। কয়জন? 10 জনকে আমি এটা পরীক্ষা নেব, 10 জন না 12 জনকে। ঠিক আছে, দেখি আপনারা পারেন কিনা। সবাই এই পৃষ্ঠা, যেহেতু আমরা 6টা অলরেডি পড়েছি, বাকি 6টা যা রয়েছে, এই যে এই দুইটা এবং এই 4টা, সবাই একটু জোরে জোরে বানান করে করে পড়েন। আমি ইনশাল্লাহ আপনাদের একটু পরে পরীক্ষা নেব, 1 মিনিট টাইম। حاجة সবাই بعد ভালো করে পড়বেন, 1 থেকে 2 মিনিট। بعد عين جبر عالم جبر علم জবর
সিন জবর সা সামুন সামুন অসামুন র জবর র র জবর রা দা র র জবর র জবর সা দুষ্টু দারজুন দার জিম জবর জাতু ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ আপনাদের বলেছিলাম যে এক্সাম নিব আপনাদের 10 জনের। তো এক্সাম কি এখনই নেব নাকি আর 2-1 মিনিট দেব টাইম? ওকে, আর 1 মিনিট শোনেন, আর 1 মিনিট টাইম দেব, কারণ আমি কিন্তু রিডিং নেব পড়া। এটা কি আলাকাতুন, এটা কি সুয়ান, এটা কি হাতাবুন, এটা কি কাযিবান, ঠিক আছে? এটা কি লুবাদান, ভুল বলা যাবে না। আমি কি বুঝাতে পারছি? তো প্লিজ সবাই আরো একবার একটু 1 মিনিট টাইম দেওয়া হলো, একটু বানান করে করে পড়েন জোরে জোরে। 1 মিনিট হবে না, 2 মিনিট লেগে যাবে, সবাই জোরে জোরে বলেন। আইন জবর আশু বান বান আবান وعادا كذيبا عقابا قساما راجة عنابا ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এবার ক্লিয়ার হয়েছি। রিয়েলমি C55 কে আছেন? আপনি এই শব্দটা বলেন। ইনাবান ইনাবান হই নাই, আইন গলাটা চেপে পড়তে হবে। আইন সের ইনাবান, ইনাবান, ক্লিয়ার? ইনাবান ইনাবান এরকম না, ইনাবান, ইনাবান। ওকে ইনাবান ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। এবার হলো জি নাজমুন নীরা আপু, আপনি বলেন। জি, জি আপু বলেন। এটাই বলবো। না না, এটা বলেন, এটা এটা।
আচ্ছা আইন জবর আ লা জবর লা লা আ নাকি লাম? লা কব হ্যাঁ নাকি লা নাকি লাম? লাম লাম জবর লা জি, আইন জবর আ লাম জবর লা আ লা কব জবর আলা, ক আলা এভাবে পড়তে আলা হয়। আলা, আলা কব জবর আলা কব জবর ক ত পেস্টু ত পেস্টু ক ত ওটা, তু ওরে আল্লাহ, ওটা কি তো? দেখেন তো। দত আরে আল্লাহ, কি ওটা অক্ষর, একটু দেখে বলেন তো। তা তা না হ্যাঁ হ্যাঁ, গোলতা। এটা কি? গোলতা। তা 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 জি। তা দুই পেস্টুন হুম। আলা কতুন আলা কতুন। মাশাআল্লাহ, আলা মাশাআল্লাহ। কতুন ওকে, তো এবার আমি আরেকজনের কাছে ধরবো। হুসাইন আহমেদ মজুমদার ভাই, আপনি এই শব্দটা বলেন। জি, জি, কোনটা হুজুর? এই যে এটা। কফ জবর ক, সিন জবর সা, মিম জি, দুই পেশ মুন, পয়সা মুন। ধরেছি একটা, পড়ে ফেলছেন অন্যটা, সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, আমরা আরেকজনের কাছে ধরবো এখন। এখন ধরবো জুয়েল রানা ভাই, আপনার কাছে। জি, জি হুজুর, কোনটা বলেন? এই যে এটা দেখতে সদ পেয়েছেন? জবর স। জি 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 জি, হ্যাঁ, বলেন বলেন বলেন। সদ জবর স, আইন জবর আ, স আ, দ জব দ দুই জবর দান, দ দাল দুই নাকি জবর ওটা দান, দেখেন তি। দাল দাল দুই জবর দান, জি, স আ, স আ দান, সাদান, স আ দান, সাদান। স আ দান। হুম, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমি আরেকজনের কাছে যাব, সেটা হলো হামিদা সাজি, কি, সাজিয়া, হামিদা সাজিয়া নাকি সেজিয়া? জি, আপনি বলেন। কোনটা এই যে এটা বলেন, এটা। কাদিবান মাশাআল্লাহ। ওকে, তো আমি ইনশাআল্লাহ তারপরে সবাইকে বলবো, একটা না আপনারা এই 3 লাইন শব্দ উচ্চারণ করে পড়েন, দেখি কেমন পারেন। সোয়াবিন ওয়ান, সোয়াবিন দু, ওকে প্লিজ, এবার আপনাদের ইনশাল্লাহ আরেকটা লাইন দিব। এই লাইনটা আপনাদের অনেকেই পারবেন না। এই যে লাইনটা, এই লাইনটা সবাই একটু বানান করে করে পড়েন তো, দেখি কেমন পারেন। সবাই সবাই। লিবাস নিজের জোর বা, বা জবর বা, দুজের রিন, বা সারিন, লিবাস সারিন, লিবাস সারিন, জবর লি, মা, দুই পেশ মুন, ত, জবর মা, রা জবর রা, রা দুজের রি, মা, মা জাতিন, জাতিন, মাতমিন, মা জবর সা, নিজের মি, জবরা, রা দুজের মিয়াতুন, ওকে,
এবার আমি একটু বলি, এই যে শব্দটা দেখতে পাচ্ছেন এটা কি? লামজের লি বা জবর বা, লিবা শিন জবর শাহ, লিবাসা লিবাসা, রাদিজের রিন, লিবা শারিন লিবা শারিন লিবা শারিন লিবা শারিন। ক্লিয়ার? এবার তারপর এটা দেখেন, এইটা আপনাদের ভিতরে অনেকেই ভুল করবে এইটা। ওকে, তো আমি এইটা আপনাদেরকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিই। দেখেন এখানে কি আছে, প্রথমে এই অক্ষরটা, এটা কাফ, এটা কি বললাম? এটা হলো কাফ। তাহলে কি কাফের উপরে জবর, কাফ জবর কি হবে? কা, কাফ জবর কা। এবার তারপরে দেখেন একটা দাগ রয়েছে, লম্বা দাগ, তো এটা কি হবে? দেখেন এই যে মাঝখানের এইটুকু, সরি, এই যে এটা কি, এটা এটা লাম, এটা কি লাম। তাহলে আমরা একসাথে যদি উচ্চারণ করি, কাফ জবর কা, লামজের লি, কালি কালি কালি। তারপরে কি আছে? মিম জবর মা, কালিমা 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 কালিমা। এরপরে কি? তা দুই পেশ তুন, কালিমা তুন কালিমা তুন। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন এটা। ওকে, সবাই এটা বানান করেন আর উচ্চারণ করেন, দেখি কেমন পারেন আপনারা। সবাই জোরে জোরে বলতে হবে। একটু এবার জবর মা, আলিমাতু, 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 লুমাজা, লুমাজা, লুমাজাহিন, দুইজের হিন, দুইজের হিন, দুইজের হিন, লুমাজ। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এবার আমরা নতুন বিষয় শিখতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, বলেছিলাম আপনাদের যে আজকে সাকিন বা জজম সম্পর্কে ইনশাআল্লাহ করব, তো সেইটা আমরা এখন যাচ্ছি। সাকিন এর অপর আর একটা নাম রয়েছে, সেটা হলো জজম। দেখেন এইটুকু আপনাদের মুখস্থ করতে হবে, জজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। কয়বার পড়তে হয়? পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। আশা করি ক্লিয়ার সবাই। জজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে কয়বার পড়তে হয়? একবার। সবাই মুখস্থ করেন, সবাই সবাই। যজমযুক্ত হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফের সাথে একবার ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার কথা হলো, এই জজম বা সাকিন দেখতে কেমন? দেখেন আপনি কোরআনে ওয়ানলি তিন ভাবে পাবেন। কয়ভাবে পাবেন? তিন ভাবে। যে কোরআনটাই দেখতে খুলবেন সেখানে ওই একটা ভাবেই রয়েছে, ওই কোরআনে যে কোনো একটা থাকবে এবং সম্পূর্ণ কোরআনটাতেই একভাবে থাকবে। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো আমাদের বইতে আসলে আমরা দুই রকম তিন রকম আমরা একটা ভাজায় দিয়েছি, যাতে আপনারা পরবর্তীতে আপনার পড়তে সমস্যা না হয়। আশা করি ইনশাল্লাহ আমি ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। ওকে, তো দেখেন এই যে এটা হলো কি সাকিন, এটা কি সাকিন। এর পাশাপাশি দেখেন এই যে মাঝখানে যেটা রয়েছে এটাও সাকিন, তারপরে যেটা রয়েছে ওটাও সাকিন। ঠিক আছে? ওকে, তো এই সাকিন যুক্ত অক্ষর আসলে কিভাবে পড়তে হয়? এই যে দেখেন, হামজা, তারপরে এটা কি ফা, তারপরে এটা কি জবর, হামজা ফা জবর আফ। সবাই বানান করেন, আমি আরো ডিটেলসে বুঝাই দেবো এটা। বানান করেন সবাই। ওকে, এবার দেখেন এখানে ইন্টারেস্টিং একটা পার্ট আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইন্টারেস্টিং পার্ট একটা। এই ইন্টারেস্টিং পার্ট যদি আপনি মিস করেন, আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না।
ঠিক আছে? এখন যেটা দেখাতে যাচ্ছি এটা সবার জন্য বাধ্যতামূলক ভাই, এটা যদি না বোঝেন আপনি কিন্তু এই সাকিনযুক্ত অক্ষর সঠিকভাবে কি এর পড়তে হয় এটা পারবেন না। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা সিম্পল জানি কি আলিফের উপরে জবর থাকলে হামজা হয়ে যায়, হামজা জবর আ, হামজা জবর কি আ। খেয়াল করবেন এই যে হামজা জবর আ, এটা ক্লিয়ার। এবার এটা কি ফা, এটা কি বাংলায় যদি লিখি ফয়াকারে ফা। তো এখন আমরা পড়বো কিসে আরবিতে, তো আমরা এই দুটো একসাথে যদি বানান করতে যাই হামজা, এটা কি হামজা আর এটা ফা, হামজা ফা জবর আফ, উচ্চারণটা কি হবে আফ। এই আ ঠিক থাকবে আর এই ফ আসবে, শুধু আকারটা পড়ে যাবে। হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, আফ। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, তো সবাই এক্ষুনি আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। হামজা ফাজবর আপ হামজা ফা জবর আফ, আফ, আফ। এরপরেরটা যদি যাই হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, 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 আম। ঠিক আছে, ওকে সবাই জোরে জোরে বলেন হামজা মিম জবর আম, জবর আম, জবর আম, ওকে এবার তারপরেরটা যাই হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, আক, আক। ঠিক আছে, ওকে আখ এমন জন্য বলেন না, আক, আক। ওকে আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। সবাই জোরে জোরে পড়েন, সবাই সবাই। হামজা হামজা কাফ জবর আপ, হামজা জবর আপ, হামজা কাফ জবর আপ, ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা একটা কাজ করব, জবর দিয়ে আমরা এই লাইনটা পড়ে ফেলবো। হা বা জবর হাব, হাব। হা জিম জবর হাজ, হাজ। হা সাদ জবর হাউস, হাউস। হা ওয়াও জবর হাউ, হাউ, হাউ। সবাই এই লাইনটা একটু জোরে জোরে বানান করে পড়ে ফেলেন। সবাই সবাই কেউ বাদ যাবে না। হামজা জবর হাম, জিম জবর হাম, জবর হাজ, জবর হাজ, জবর হাউ, আজিম জবর আজ, আজিম জবর আজ, আজিম জবর আজ, আজিম জবর আজ, আসওয়াত জবর আজ, আসওয়াত আসওয়াত, ওয়াও জবর আও, ওয়াও জবর আ, ওয়াও জবর আ। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা পরের লাইনে যদি যাই হাইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এই যে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাই না, এই যে এটা জবর এর বাম পাশে এই যে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বো। হ্যাঁ, এই কোথায় টেনে পড়তে হবে আমরা কয়েকটা ক্লাস পরে ইনশাল্লাহ শিখতে পারবো। হা আলিফ জবর হা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই বলেন। জবর হা, আলিফ জবর হা, হা জবর হা, হা জবর হাও, হা ইয়া জবর হা, হা ইয়া জবর হাও, হা ইয়া জবর। ওকে তারপরে দেখেন এটা কি অক্ষর লাম, এটা কি অক্ষর প্রথমে এটা লাম, তারপরে নুন, লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লান, লান। ঠিক আছে, এবার তারপরে এই যে শেষের এটা কি লাম, লাম জবর লাল, লাল, লাল। সবাই এই 2 নম্বর লাইনটা জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই প্লিজ প্লিজ।
হাইয়া জবর হাজা হাই জবর হা হাজ আল জবর হা লাম জবর লাল লাম লাম জবর লাল হাজা জবর হা ইয়া জবর হা হা লাম জবর হা লাম জবর লাল ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব, পেশ দিয়ে ইনশাল্লাহ পড়ে ফেলবো। পেশ না, জেদ দিয়ে। এই যে হামজা নুন জের ইন 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 ইন, হামজা লাম জের ইল ইল, একবার বানান কয়েকবার উচ্চারণ। হামজা জিম জের ইজ ইজ ইজ। প্লিজ 2 নম্বর 1 আর 2 লাইন এইটা আপনারা সবাই জোরে জোরে পড়ে ফেলেন সবাই। ওকে, আমরা এটা ক্লিয়ার। আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাব, ঠিক আছে? ওকে, এবার আমরা 2 নম্বরের লাইনে যাই। হামজা ওয়াও জের ইউ 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 ইউ, ঠিক আছে? তারপরে হামজা ইয়া জের ই ই ই, ঠিক আছে? ওকে, এখানে দেখেন জেরের বাম পাশে জজমেলা ইয়া, মদের হরফে 1 আলিফ টান হবে। কয় আলিফ? 1 আলিফ টান হবে। ই, সবাই এটা বানান করেন তো জোরে জোরে, সবাই সবাই প্লিজ। আলিফ ইয়া জের ই, ইয়া জের ই, আলিফ জের ই, আলিফ ইয়া জের ই, আলিফ ইয়া জের ই, আলিফ ইয়া। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন বাসিনজের বিস, বা রজের বীর। এবার এই শব্দটা দেখেন, বা প্রথমটা কি এক দাঁতের নিচে 1 নুক্তা, আর এটা কি হামজা, হামজার উপরে আবার কি সাকিন, বা হামজা জের বি বি, এভাবে উচ্চারণ করতে হবে। সবাই বানান করেন, সবাই সবাই জোরে 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 প্লিজ। বা হামজা জের, হামজা জের হামজা জের বিগ বিগ, বা হামজা জের বিগ, হামজা জের বিগ, হামজা হামজা থাকলে আ উচ্চারণ, বা বা বিগ বা হামজা জের বিগ, সবাই জোরে জোরে পড়েন, সবাই সবাই। বা আমি হামজা সবার আওয়াজ পাচ্ছি না। বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ 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 বিউ, ঠিক আছে? সবাই জোরে জোরে বলেন সবাই। জের বিউ, ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা পেশ দিয়ে ইনশাল্লাহ একটু পড়বো। হ্যাঁ, পেশ দিয়ে সবাই খেয়াল করবেন। এই যে প্রথম যে শব্দ কফ লাম পেশ কুল, এই যে কফ প্রথমটা কি অক্ষর? গোল মাথার উপরে 2 নুক্তা, তাহলে কি হবে? কফ, কি হবে? কফ, ঠিক আছে? কফ লাম পেশ কুল কুল কুল। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরেরটায় যদি যাই আমরা, কফ মিম পেশ কুম কুম কুম। তারপরেরটা যদি যাই, কফ র পেশ উর উর উর। ইয়েস, আমরা এটা ক্লিয়ার। প্লিজ এবার আপনাদের কাজ হলো এই যে লাইনটা, প্রথম লাইনটা সবাই একসাথে একটু বানান করে করে জোরে জোরে পড়ে ফেলেন সবাই। সবাই পড়েন সবাই। কফ লাম পেশ, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুল, কফ মিম পেশ কুল, কফ মিম পেশ কুল, কফ র পেশ কুল, কফ র পেশ কুল, কফ পেশ কফ, কফ হা পেশ কুল, কফ বা। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এখানে একটা বিষয় আমি একটু বলি। এই যে শব্দটা কফ বা পেশ,
কুব কুব কলকলা হবে। যে কলকলাটা আমরা ইনশাল্লাহ আজকে শিখবো না, আগামীকাল ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন, এই যে কলকলা, তারপরে এই যে একালি টেনে পড়তে হচ্ছে, আমরা এগুলো কিন্তু আস্তে আস্তে শিখতে শিখতে যাচ্ছি এবং একসময় ব্যাপক আকারে ইনশাল্লাহ শিখে ফেলবো। তখন আমাদের কোরআন তেলাওয়াত করতে এত ভালো লাগবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহর কালাম এত সুন্দর করে তেলাওয়াত করা যায়। এত সুন্দর করে আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি ভাবতে পারবেন না যে এত তাড়াতাড়ি সম্ভব। ইনশাআল্লাহ আপনারা এইখানে যে 24 জন আছেন, যদি আপনারা ক্লাস নিয়মিত করেন, আজকে পঞ্চম ক্লাস, এখনো 2টা ক্লাস আছে, তো আমি 100% ইনশাআল্লাহ আপনারা পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সে জায়গায় আপনাদেরকে নিয়ে আসছেন যেখান থেকে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো প্লিজ ভাই আপু, কেউ ক্লাস মিস করবেন না কোনোটা। গতকাল শুক্রবার ছিল, আমাদের অফিসে আসলে আমাদের নিয়মিত যারা স্টুডেন্ট তাদের নিয়ে আমাদের একটা মিটিং ছিল, এজন্য আমাদের ক্লাসটা অফ ছিল। তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, গতকাল মেসেজও দিয়ে দিয়েছিলাম। ওকে, এবার আমি যদি সামনে যাই, কফ ও পেশ কু, পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফে একালিফ টান হবে উ। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ। সবাই একসাথে জোরে জোরে বলেন। শুন পেশ শুন। তিন নুন পেশ সুন, তিন নুন ওয়া পেশ পেশ সুন, তুম, তিন নুন পেশ সুন, পেশ সুন, সিন জিম সিন পেশ সুজ, পেশ সুজ, সিন জিম সুজ, পেশ সু। সুজ, সুজ, পেশ সুন, সুজ, 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 উই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এবার সামনে যাব। এই শব্দটা, এটা কি আলিফ নাকি প্রথমটা? না, এটা লাম। যদি পৃথক থাকতো, এই দেখেন এখানে এই মাঝখানে যদি পৃথক থাকতো এখানে, তাহলে ওটা আলিফ হয়ে যেত। ঠিক আছে, লাম বা পেশ লুব। সবাই একসাথে বানান করেন, সবাই এই লাইনটা সবাই জোরে জোরে পড়েন। পেশ লুব, বা পেশ লুব, বা পেশ লুব, বা পেশ লুব, লুব, বা পেশ লুব। ওকে, তো এরপরে লাম ফা পেশ লুফ, লুফ, লুফ। তারপরে লাম হা পেশ লুহ, লুহ। ঠিক আছে, লাম হা পেশ লুহ, লুহ, লুহ। সবাই প্লিজ জোরে জোরে পড়েন, জোরে 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 পড়েন। লাম লু, লাম পেশ লু, লাম পেশ লু, লাম লু, লাম লু, লাম পেশ লু। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আপনাদের বাসায় পড়ার জন্য আমি কিছু কাজ দিব। দেখেন, হরকত পড়লাম, তানবিন পড়লাম, সাকিন পড়লাম বা জজম পড়লাম, তাই না? এই শব্দটা আমরা একটু চেষ্টা করি তো, সবাই একটু চেষ্টা করেন তো যে আসলে আমরা পারবো কিনা একটু। Please, সবাই 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 চেষ্টা করেন সবাই। ওকে, থ্যাংক ইউ যারা চেষ্টা করেছেন। ওকে, তো এবার দেখেন আমরা কি করব। প্রথমে এটা দেখব যে আসলে কিভাবে পড়া যায়। আলিফের উপরে জবর, তাহলে আলিফের উপরে জবর হলে হামজা জবর আ হয়ে যায়। এবার কথা হলো তারপরে অক্ষর কি রয়েছে? কাফ। ওর উপরে বা নিচে কি আছে দেখতে হবে, খেয়াল করে দেখতেছি সাকিন। তো সাকিন পড়ার নিয়ম কি মনে আছে না আপনাদের? সাকিন পড়ার নিয়ম হলো তার ডাইন দিকের হরকতের সাথে কয়বার পড়তে হবে? একবার পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। তাহলে আমরা এখানে পড়বো হামজা, কাফ, জবর, এক, এক, এক। ক্লিয়ার? ইনশাআল্লাহ ক্লিয়ার। এরপরে আমরা সামনে যাব, র জবর র। এই যে দেখেন, রর উপরে জবর, র জবর র। তাহলে কি হবে? এক র, এক র।
তারপরে কি আছে? মিম জবর মা, মিম জবর মা। এবার যদি আমরা একসাথে যাই, আক রমা, আক রমা, আক রমা। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। সবাই জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন, সবাই সবাই। أقف زبر أق رو زبر رو رو ما أقرما زقف زبر أق رو زبر رو من زبر ما أقرما। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ একটুখানি সামনে অগ্রসর হব। এই শব্দটা আমরা পড়ব সবাই। দেখেন, ওয়াও এর উপরে জবর, তারপরে আলিফ খালি রয়েছে, তারপরে সাকিন। খেয়াল রাখবেন, সাকিন বা তাসদিদ, তাসদিদ আমরা এখনো শিখি নাই, তারপরেও মুখে বলে ফেলছি। সাকিন বা তাসদিদের পূর্বে যদি কোনো কিছু খালি থাকে সেটা পড়া লাগে না। কি বলেছি? তাসদিদ বা সাকিন এর পূর্বে কোনো কিছু আসলে সেটা কি করা লাগে না? কি করা লাগে না? পড়া লাগে না। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার। ওকে, তাহলে আমরা পড়বো ওয়াও যে কাকে ধরবে? ওয়াও যে নুনকে ধরবে। কাকে ধরবে? নুন। ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান, ওয়ান। ঠিক আছে, তারপরে হা র জবর হার, ওয়ান হার। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, সবাই সবাই। ونون زبر ون رو زبر حر 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 ونون زبر ون رو زبر حر ون حر حر ونون زبر ون زبر ون رو زبر حر ون حر ইয়েস। তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়েছি। এবার দেখেন একেবারে কর্নারে এই শব্দটা আমরা একটু পড়বো সবাই। খ লাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন, খল কন। ক্লিয়ার? ইয়েস, খল কন। এবার আমরা ওকে, তো আপনাদের সবাইকে বলতেছি, আপনারা চেষ্টা করেন সবাই মিলে এখন এই যে 2 নম্বর লাইন, এই 2 নম্বর লাইন আপনারা সবাই বানান করে করে পড়ে ফেলেন, দেখি কেমন পারেন। সবাই সবাই। رو زبر بر دال دی زبر دن بر بردن ميم زبر زم زبر ان أمدن زم ان زبر ان زم ان سين بيش فل دال رو دوي زر رو دوي فو بيش فوسين بيش فوس بين فوس وين فوس وين عين سين عين شين جبر سين جبر أش وين رو دوي زر رين أش وين 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 আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বেশ সামনে চলে আসছি। তো এখন আপনাদের কিন্তু বাসায় কাজ আছে, মারাত্মক লেভেলের কাজ। আপনাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আর হবে না। ঠিক আছে? তো আপনারা বাসায় কি সবাই প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ? বলেন, প্র্যাকটিস করবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। তো উস্তাদরা এখন লিংক দিচ্ছে, আপনারা প্লিজ
সবাই উস্তাদের ওখানে যাবেন, যে আপনারা কি করবেন, পড়াটা শোনাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি উস্তাদদের বলে দিচ্ছি, উস্তাদরা আপনাদের কোন জায়গা থেকে ধরবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।